মুসলমানের দেশে রাজনীতি করে, বিরোধী দল হোক আর বর্তমান সরকার হোক, সবই তো মুসলমানের ভোটের সরকার। দলের ভেতরে নবীর দুশমন লালিত পালিত হয়। এরা যদি আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহর মতো মুমিন হইতো, দল তাকাইতো না, নবীর দুশমনের গলা আগে উড়াইতো, গর্দান আগে উড়াইতো। আজব বর্তমান হালাত। আমাদের সন্তানরা নেতাকে যেমন চিনে, নেত্রীকে যেমন চিনে, দল যেমন চিনে, দলের মার্কাটা যেমন চিনে, নবীর সুন্নতটাও তেমন চিনে না। তিনি ওই পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নজরের ভিতরেও মুজিজা, তার মুখের থুথুর ভিতরেও মুজিজা, তার ইশারার ভিতরেও মুজিজা। তিনি যেদিকে তাকায় ওইদিকে কামাল আর কামাল। তিনি যাররা হাতে লয় সাহারা হয়ে যায়, কাতরা উঙ্গুলির মাথায় লাগে দরিয়া হয়ে যায়। কিসনে কাতরু কো উঠায়া, কিসনে জর্রু को उठाया और सहारा कर दिया, किसने कतरू को उठाया और दरिया कर दिया, किसकी हिकमत ने यतीमों को किया दुर्रे यतीम और गुलामों को जमाने भर का मौला कर दिया। दुर्फिशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। तुमिও নবীর আশিক, তোমার সামনে নবীর খতমে নবুয়ত কাদিয়ানীরা রয়ে যায়, তোমার সামনে রাসূলের মাহরে নবুয়তের পরে আক্রমণ, খতমে নবুয়তের পরে আক্রমণ, তোমার সামনে নাস্তিক মুরতাদের আক্রমণ হাবিবে কিবরিয়া নবীর উপরে পড়তেছে। কি জবাব দিবা হাশরের ময়দানে আল্লাহর আদালতে? আল্লাহ যদি জিজ্ঞেস করে, এরে 17 কোটি বাংলার মুসলমান, তোদের সামনে আমার হাবিব বেইজ্জত হইছে কেন? জবাব দে। তাকমিলে মারিফত হে মোহাব্বত রাসূলুল্লাহ কি है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की तस्कीन दिल है, सरवरे कौन मका की याद, सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की, इतनी सी आरज़ू बस आए रब्बे दू जहां, दिल में रहे सहरसी मोहब्बत रसूलुल्लाह की। मोहब्बतेर दलिल हलो इत्तिबा, नबीर मोहब्बतेर दाबी करो और काजे कर्मे नबीर उल्टा चलो। मोहब्बत तो दाबीदार किन्तु तासिर रसूला, नबी पाकेर बिरोधिता करो और खाली मुखे मुखे मोहब्बतेर दाबी करो। এটাই কি তোমার ঈমান? অথচ নবীজিকে কতটুকু মহব্বত করতে হবে? নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে সবচেয়ে বেশি মহব্বত না করবে, অর্থাৎ মায়ের চাইতে, বাবার চাইতে, ভাইয়ের চাইতে, ছেলের চাইতে, সকলের চাইতে, হাত্তা কে তোমার নফসের চাইতে, জানের চাইতেও নবীজিকে মহব্বত সর্বোচ্চ না দেওয়া পর্যন্ত ঈমানদারের দপ্তরে, কামেল মুমিনের দপ্তরে তোমার নাম যাবে না। সরকার বলেন, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আমি রাসূল মোহাব্বতের না হব তোমার বাবার চাইতে বেশি, তোমার ভাইয়ের চাইতে বেশি, সকল মানুষের চাইতে বেশি, হাত্তা কে তোমার জানের চাইতেও নবীর মোহাব্বত বেশি।
এই কারণে সাহাবীরা তো নবীকে নিজের বাপের চাইতে বেশি মহব্বত করছে, ভাইয়ের চাইতে বেশি মহব্বত করছে, ছেলের চাইতে বেশি মহব্বত করছে, বিবির চাইতে বেশি মহব্বত করছে। এ কারণে নবীর মহব্বত তারা প্রমাণও করেছে, প্রকাশও করেছে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর আর হযরত ওমর বাপ বেটা একদিন আলাপ করতেছে, বলে বাবা কতই না ভালো হইছে যে আপনিও মুসলমান আমিও মুসলমান, দুজন মুসলমান। আব্দুল্লাহ ইবনে ওমর বলে আব্বা আমি যদি মুসলমান হইতাম আর আপনি যদি কাফের হইতেন, আমি নবীজির সাথে যুদ্ধে যেতাম আর আপনি কাফেরদের সাথে যুদ্ধে আসতেন, বাপ বেটা দুইজন মুখোমুখি হইলে কি করতাম? আল্লাহ এমন বিব্রতকর পরিবেশে আমাকে আপনাকে ফেলে নাই। হযরত ওমর বলতেছে কতই না মজার হইতো যে আমি মুসলমান আর তুই কাফের। যদি এমন হইতো যে আমি মুসলমান তুই আমার সন্তান তুই কাফের, আমি নবীর সাথে যুদ্ধে গেছি আর তুই কাফেরের সাথে যুদ্ধের ময়দানে আসছস, বাপ বেটা যদি মুখোমুখি হইতে পারতাম তাহলে খোলা আকাশের নিচে তোরে যদি দুশমনের দলে দেখতাম তাইলে আমার তরবারি দিয়ে তোর গর্দানটা খোলা আকাশের নিচে ময়দানে জঙ্গে দ্বিখণ্ডিত করে আল্লাহকে দেখায় দিতাম যে আমি আমার আল্লাহকে, আমি আমার আল্লাহর রাসূলকে তোর মতো ছেলের চাইতে অনেক বেশি ভালোবাসি। কিন্তু আরে ওই মজার খেলাটা খেলতে পারলাম না। ছেলের চাইতে নবীজির মহব্বতটা বেশি, পিতার চাইতে নবীর মহব্বত বেশি। সূরা মুনাফিকুন নাজিল হয়ে গেল, হযরত ওমর তরবারি লইছে, তরবারি লয়ে বের হইছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাবের গলাটা কাইটা লয়ে আসি। মুনাফিকের সুস্পষ্ট আয়াত তো শাস্তি তো নাজিল হয়েই গেছে, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই মুনাফিকের ঘরে, রাইসুল মুনাফিকিনের ঘরে আল্লাহ পাক একজন সাহাবী জন্মদান করছেন। বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দারের ছেলে আব্দুল্লাহ, সাহাবী আব্দুল্লাহ হযরত ওমরের সামনে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে চাচা আপনি মুহাজির আর আমি আনসার, মুহাজির হয়ে আনসারের গলা কাটবেন কিনলে? আপনি যদি গর্দান কাটেন তাহলে মারামারি লাগবে মক্কায়, মদিনাতুল মুনাওয়ারায় অশান্তি সৃষ্টি হবে যে মুহাজির আনসার মারামারি লেগে গেছে। যদি মুমিন হিসাবে মুনাফিকের গর্দান কাটাই ঈমান হয় তাহলে আপনার যেতে হবে কেন? আমি আব্দুল্লাহ তো আছি, আমি অমন বাপের চাইতে আমার রাসূলকে, আমার আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। নবী ইজাজত দিলে এখন গর্দান উড়াইয়া দেব, আমি এখনই গর্দান উড়াইয়া দেব। বসেন। এটা হলো মুহাব্বত, নবীর মুহাব্বত। এখন দলের মুহাব্বত যত, নবীর মুহাব্বত তত না। দলের ভেতরে নবীর দুশমন প্রশ্রয় দেওয়া যায় বর্তমান সমাজের মুমিনের জন্য। এই নাস্তিক মুরতাদ যারা মুসলমানের দেশে রাজনীতি করে, বিরোধী দল হোক আর বর্তমান সরকার হোক, সবই তো মুসলমানের ভোটের সরকার। দলের ভেতরে নবীর দুশমন লালিত পালিত হয়। এরা যদি আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহর মতো মুমিন হইতো, দল তাকাইতো না, নবীর দুশমনের গলা আগে উড়াইতো, গর্দান আগে উড়াইতো, গর্দান উড়াই।
কিন্তু আজব রাজনীতির প্রেম, আজব ক্ষমতা প্রেম, এর গ্রাসে আমরা আক্রান্ত। রাজনৈতিক ছবলে আজ ঈমান। যদি বলি মাননীয় প্রধানমন্ত্রী এগুলো করেন না কেন, দুশ্মন গুলারে বাইর করেন না কেন, যারা ইসলামের দুশ্মন নবীর দুশ্মন ওগুলো ধরেন না কেন, বলবে হুজুর দেশ চালাইতে হয়তো, দল চালাইতে হয়তো। তার মানে দল চালাতে গিয়ে ঈমান বিক্রি করতে রাজি, দল চালাতে গিয়ে ঈমান ছেড়ে দিতে রাজি, ইমানি প্ল্যাটফর্ম ছেড়ে দিতে রাজি রাজনৈতিক প্ল্যাটফর্মের জন্য। এই তো আমাদের মহব্বত। অথচ নবীর মহব্বত ব্যতিরেকে ঈমান ঈমান হবে না। নবীর ইত্তিবা ছাড়া নামাজ হবে না। নবীর ইত্তিবা ব্যতিরেকে মুসলমান হওয়া যায় না। নবীর মহব্বত ছাড়া মুসলমান হয় না। মুমিন ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হয় না যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বতকে প্রকাশ না করা হয়। নবীর মহব্বত যার যত সুন্দর প্রকাশ হবে তার ঈমান তত সুন্দর। নবীর নাম লইলেও আল্লাহ খুশি হয়, আল্লাহর নাম লইলে যেমন আল্লাহ খুশি হয় নবীর নাম লইলেও খুশি হয়। সারা দুনিয়াতে যারা নবীর নাম লয় আল্লাহ পাক শুধুই মাত্র ওই নামটা নিজে শুনে খুশি হয় না। নবীর নাম যারা লইছে, নবীর নামে যারা দরুদ পড়ছে তাদের নাম তার নবীর কাছে পৌঁছানোর জন্য আলাদা ফেরেশতার দল রেখেছে। আল্লাহ পাকের এমন এক দল ফেরেশতা আছে যারা জমিনে ঘুরে কোথায় নবীর নাম উম্মত লইছে অথবা নবীর নামের দরুদ উম্মত পড়েছে তো তার নাম সাথে সাথে রওজা আতখানে পৌঁছে দেয়, ঠিকানা সহ পৌঁছে দেয়। যে নবীর নাম লয়, নবীর নামে দরুদ পড়ে ফেলায়, নবীর স্মরণ করে ফেলায়, আল্লাহ তার স্মরণ করে ফেলায়। নবীর নাম নিলেও আল্লাহ পাক খুশি হয়। নবীর নাম নামাজে না নিলে নামাজ কবুল হয় না। দরুদ শরীফ না পড়লে নামাজ পূর্ণ হয় না। নবীর প্রেম ব্যতিরেকে ইবাদত হয় না। আমার আপনার নবীর নাম আল্লাহ পাক রাখছে মুহাম্মদ। মুহাম্মদ মুহাম্মদ এমন একটা নাম যে নাম উচ্চারণ করতে যাও দুইবার চুমা খাইতে হয়। মুহাম্মদ ঠোঁট দুইবার মিলে। পৃথিবীতে কোন নাম এত সুন্দর নয় যে নামে দুইটা চুমা হয়। মুহাম্মদ নামে দুইটা চুমা হয়। মুহাম্মদ দুইটা চুমা দিয়া নবীর নাম উচ্চারণ হয়। এমন কিছু অক্ষর দিয়া মুহাম্মদকে আল্লাহ পাক লিখেছে। মিম হা মিম দাল। মুহাম্মদ লেখার চিত্রটা যেমন মুমিনের সেজদার চিত্রটাকে আল্লাহ পাক ওইরকম বানাইছে। আর সেজদায় পড়ে যায়, সেজদার হাইয়াত আর মুহাম্মদ লেখাটা পাশাপাশি রাখলে সেজদার সাথে সেজদার হাইয়াতের সাথে মুহাম্মদ লেখাটার মিল। যতক্ষণ পর্যন্ত মুমিন নবীর নামের রঙের সেজদা না দেয় ততক্ষণ পর্যন্ত সেজদাই হয় না। এর নামের উপরে কেউ যদি জান দেয় সে জান্নাতি হয়ে যায়, আর যদি এর নামের সাথে কেউ আদাওয়াত রাখে তাহলে সে জাহান্নামী হয়ে যায়। सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत है, सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफरमानी शकावत है।
এর নামের সাথে নাফরাত জাহান্নামে পৌঁছায়। আর এর নামটা মুহাম্মদ, নবিয়ুনা মুহাম্মদ, আল্লাহু মুহাম্মিদুন। আল্লাহ নিজে এর নামে পাগল। আমাদের নবীর নামের উপরে কেউ যদি পাগল হয় তাহলে সে জান্নাতে চলে যায়। কেউ যদি এই নামে জান দেয় তাহলে ও জান্নাতে চলে যায়। আর এর নামের সাথে কারোর ঘৃণা হয় তো ও জাহান্নামী হয়ে যায়। শাপলায় যারা জান দিছে, শাপলা চত্বরে নবীর মহব্বতে সব জড়ো হইছে আর নবীর মহব্বতে জান দিছে। ওই সকল শহীদদের জানাজা আর গোসলে যারা শামিল হয়েছে তাদের জবানের স্বীকৃতি পেয়েছি আমরা, সাক্ষাৎকার নিয়েছি, দৌড়ে বলেছে যারা জান দিছে ওদের লাশ থেকে দাফনের আগে খুশবু বের হইছে। কামরাঙ্গীর চর মাদ্রাসায় যে সকল শহীদদেরকে গোসল দেওয়া হয়েছে খুশবু বের হয়েছে, সুঘ্রাণ বের হয়েছে। নবী প্রেমী জীবন দেওয়ার কারণে ওদের রক্তের থেকেও খুশবু বের হয়েছে। এর নাম এমন একটা নাম, যদি কেউ এ নামের আশিক হয় তাহলে সে মুমিন হয়। আর যদি এর নামের সাথে কারোর ঘৃণা হয় তাহলে সে জাহান্নামী হয়। এ নামের পরে পাগল হওয়া মুমিন, আল্লাহর কাছে এক নাম্বার মুমিন। তাই মুসলমান হিসেবে শুধুই মাত্র নবী প্রেমের দাবি দাবা আল্লাহর কাছে এটা স্বীকৃত নয়, আল্লাহর কাছে দাবির ঈমান স্বীকৃত নয়। আল্লাহ পাকের কাছে সহিহ ঈমান, কামিল ঈমান ওয়ালা কেউ যদি হতে চায় তাহলে তাকে নবীর প্রেমে দিওয়ানা হতে হবে, নবীর ইত্তিবা তার ভেতরে আসতে হবে। যার ভেতরে নবীর ইত্তিবা যত আসবে আল্লাহর কাছে তার মাকাম তত বাড়বে। আমাদের ছেলে সন্তানের কাছেও তো আমাদের নবী আলাইহিস সালামের পরিচয় পৌঁছে না। আজব বর্তমান হালাত, আমাদের সন্তানরা নেতাকে যেমন চিনে, নেত্রীকে যেমন চিনে, দল যেমন চিনে, দলের মার্কাটা যেমন চিনে, নবীর সুন্নতটাও তেমন চিনে না। দলের মার্কা যেমন চিনে, নবীর সুন্নত তেমন চিনে না। আমাদের বর্তমান প্রজন্মের ছেলে পেলেরা একটা খেলোয়াড়কে যেমন চিনে, একটা অভিনেতাকে যেমন চিনে, নবীকে তেমন চিনে না। আজিব হালাত, চিনে না। নবী আর কবির ভেতরে পেশ লাগায়। সাভারের এক ধর্ম পরীক্ষার খাতা দেখলাম তো এইখানে প্রশ্ন করেছে যে 4 জন নবীর নাম লেখো, তোর ভিতরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লিখছে। নবী আর কবি জোড়া লাগাইছে। তার মানে হলো এই যুগের মুসলমানের সাথে তো নবীর সাথে এতটুকু পরিচয় নাই যে সে নবী আর কবির ব্যবধান করবে। উচিত তো আমাদের নবী পাকের আলোচনা খুব বেশি বেশি করা। আগের জমানায় মা তার সন্তানকে নবীর গল্প বলে ঘুম পাড়াইতো, আর এখন টুনাটুনির গল্প বলে ঘুম পাড়ায়। বাচ্চাদেরকে এখন আগডুম বাগডুম গুড়াডুম সাজে বলে ঘুম পাড়ায়। আর আগের জমানার মুমিন নারীরা তাদের সন্তানের কানে নবীর পরিচয় পৌঁছায় দিত। জানো জানো তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, তোমার নবী দেখতে চাঁদের চেয়ে সুন্দর ছিলেন, চাঁদের গায়ে কলঙ্কের দাগ আছে, তোমার নবীর গায়ে কলঙ্কের দাগ নাই। চাঁদের চেহারায় ছায়া আছে, তোমার নবীর চেহারায় ছায়া নাই।
চাঁদও দেখতে জলজলে, কিন্তু তোমার নবীও দেখতে জলজলে। চাঁদ রাতের বেলায় জলজল করে, আর তোমার নবীর চেহারা রাত দিন সব সময় জলজল করে। দিনের বেলায় তোমার নবীর চেহারা দেখলে মনে হয় সূর্যের চাইতে বেশি আলো, আর রাতের বেলায় তোমার নবীর চেহারা দেখলে মনে হতো যে তিনি চাঁদের চাইতে ভালো। দিন মে উসি কি রোশনি, মনে হতো যেন দিনের বেলায় সূর্যের রোশনি না, যা রোশনি এ সব নবী মুহাম্মদের চেহারার রোশনি। আর রাতের বেলায় মনে হতো যেন রাত কো উসি কি চাঁদনি। দিনের বেলায় মনে হয় যেন যে সূর্য আলো ধারতেছে নবীর চেহারা থেকে, আর রাতের বেলায় মনে হয় যেন যে চাঁদ তার আলো ধার করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে। दिन में उसी की रोशनी, रात को उसी की चांदनी। सच तो ये है रूए मोहम्मद, शम्स भी कमर भी। আসল কথা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটাই সূর্য, চেহারাটাই চাঁদ। তোমার নবীর প্রশংসা গুণগান তুমি তোমার সন্তানের কাছেও করতে পারো না। এ তো তোমার নবীর জামাল, কিন্তু তোমার নবীর কামাল, তোমার নবীর মুজিজা কত কত অলৌকিকত্বই না তিনি ঘটায়েছে। আকাশের চাঁদে ইশারা করেছে, চাঁদ দু টুকরা হয়েছে। তিনি ওই পয়গম্বর, তিনি রাতের সামান্য অংশে সপ্তাহাকাশ পার হয়ে আল্লাহর দিদার করে এসেছে। তিনি ওই পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নজরের ভিতরেও মুজিজা, তার মুখের থুথুর ভিতরেও মুজিজা, তার ইশারার ভিতরেও মুজিজা। তিনি যেদিকে তাকায় ওইদিকে কামাল আর কামাল। তিনি যাররা হাতে লয় সাহারা হয়ে যায়, কাতরা উঙ্গুলির মাথায় লাগে দরিয়া হয়ে যায়। किसने कतरू को उठाया, किसने जर्रू को उठाया और सहारा कर दिया। किसने कतरू को उठाया और दरिया कर दिया। किसकी हिकमत ने यतीमों को किया दुर्रे यतीम, और गुलामों को जमाने भर का मौला कर दिया। दुर्फशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। सरवरे दो आलम नबीर मुजिजाগুলোর আলোচনা নিজের নব প্রজন্ম যারা আসতেছে আমাদের ঘরে তাদের কানে পৌঁছে, এটা পৌঁছাই না বিধায় আমাদের সন্তানরা আমাদের নবীর আলোচনাও জানে না। সে নবীর মুহাব্বত কেন করবে, সে নবীর টুপি কেন মাথায় দিবে, সে নবীর পাঞ্জাবি কেন পরবে জানে না। তার নবীর ভিতরে কি কামাল কি যোগ্যতা সে জানে না। যতটুকুন জানতো অতটুকুনো শিক্ষা সিলেবাসের পরিবর্তনের মাধ্যমে হটায় দেওয়া হয়েছে। এ ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, মিথ্যা কথা কইছি নাকি? আগের জমানায় যতটুকুন জানতো অতটুকুন এখন জানে না। সঙ্গত কারণেই যখন কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে, তখন মুসলমান হিসেবে ওর ব্যথা লাগে না। ও তো আর নবীর নাম, নবীর শান, নবীর মাকাম ও জানেই না, জানে না তো। ওর নবী কে, ওর নবী কি, ওর নবীর খাতমে নবুয়ত কি, ওর নবীর নবুয়তের পাওয়ার কি, এটাও ও জানে না।
সঙ্গত কারণে নবীর দুশমন যারা মাথা চাড়া দেয় তাদের মোকাবেলা ও করতে পারে না। এজন্য নবীর মোহাব্বত যেন জাতির ভেতরে জন্মায়, এর জন্য নবী পাকের শানের আলোচনা সকলের জবানে জবানে করা। নবীর শান শুধুমাত্র মিলাদ বললে পরে শান প্রকাশ হয় না, নবীর আলোচনা করতে থাকা, নবীর গুণগান গাইতে থাকা, নবীর ইতিহাস, নবীর জীবনী সন্তানদের কানে পৌঁছায় দিতে থাকা। যত বেশি নবী পাকের মোহাব্বত প্রজন্মের হৃদয়ে জন্ম নিবে, তত বেশি অনুকরণ প্রজন্মের হৃদয়ে আসবে। আগের জামানার মানুষ যারা তারা রাসূলকে চিনতো, তাই মরার আগে হলো নবীর একটা হুকুম মানার আগ্রহ তাদের জীবনে জন্মাইতো। তুমিও নবীর আশিক, তোমার সামনে নবীর খতমে নবুয়ত কাদিয়ানীরা লয়ে যায়, তোমার সামনে রাসূলের মাহরে নবুয়তের পরে আক্রমণ, খতমে নবুয়তের পরে আক্রমণ, তোমার সামনে নাস্তিক মুরতাদের আক্রমণ হাবিবে কিবরিয়া নবীর উপরে পড়তেছে। কি জবাব দিবা হাশরের ময়দানে আল্লাহর আদালতে? আল্লাহ যদি জিজ্ঞেস করে, এরে 17 কোটি বাংলার মুসলমান, তোদের সামনে আমার হাবিব বেইজ্জত হইছে কেন? জবাব দে। কি জবাব থাকবে সেদিন আল্লাহর আদালতে কিবরিয়াতে? এই যে মোহাব্বতটা, নবী পাকের মোহাব্বতটা, প্রেমটা, এটা ঈমান। কেন তোমার হৃদয়ে এই প্রেম তুমি জায়গা দিবা না? এই প্রেম তো গাছের ভিতরেও ছিল, এই প্রেম তো পাহাড়ের ভিতরেও ছিল। উহুদ পাহাড়ও নবীর প্রেম প্রকাশ করেছে। তুমি উম্মত হয়ে নবীর প্রেম প্রকাশ কেন করবা না? তুমি কি কখনো নবীর সাথে জান্নাতে যাওয়ার আশা বাসনা নিজের হৃদয়ের ভিতরে আনছো? যদি তোমার হৃদয়ে নবীর সাথে জান্নাতে যাওয়ার আশা, তাহলে তুমি নবীর সুন্নাত কাইটা ডাস্টবিনে ফেলতে পারতা না। তুমি নবীর সুন্নতকে গালি দিতে পারতা না, তুমি নবীর সুন্নতকে গায়ের থেকে খুলে ফেলতে পারতা না, তুমি রাসূলের সুন্নতওয়ালাকে আর চোখে দেখতে পারতা না, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জঙ্গি এগুলো বলতে পারতা না। তুমি যদি রাসূলকে ভালোবাসতা আর যদি রাসূলের সাথে তুমি জান্নাত চাইতা, তাহলে নবীর এই সুন্নতকেও তুমি মোহাব্বত করতা। আল্লাহওয়ালা আকাবির বুজুর্গরা খুঁটে 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 নবীর সুন্নতের উপর আমল করেছে। নবীর জীবনের একটা হারিয়ে যাওয়া সুন্নাত এইটাকে জীবিত করেছে। যেমন কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার পরে যখন ইংরেজদের ওয়ারেন্ট জারি হয়ে গেল, যেখানে পাও সেখানে ধরো, গ্রেফতার করো, ফাঁসি দাও, 3 দিন কাসেম নানতুবি পালিয়ে রইলেন। 3 দিনের মাথায় আবার মসজিদে নববীতে উনি হাজির, উনি মসজিদের ভেতরে হাজির নামাজ পড়ার জন্য। সে তো মসজিদে হাজির হয়ে নামাজে হাজির হয়ে গেছে। সবাই বলে, ওগো কাসেম, আপনি ওয়ারেন্টের আসামি, আপনি নামাজে আসছেন কেন? কাসেম নানতুবি বলে, কি তোমরা কি মনে করেছো জানের ডরে পালাইছি এটা মনে করছো নাকি? তোমরা জান বাঁচানোর জন্য পলায়ন করছি এটা মনে করছো নাকি? আমি নবীর সিরাত পড়েছি, নবীর সিরাত পড়ে দেখছি, আমার নবীর জীবনে 3টা রাত্রি এমন আছে যে 3 রাত্রি আল্লাহর রাসূল আত্মগোপন করেছিলেন গারে সৌরে। এজন্য আমার জীবনে এই সুন্নতটার আমলটা সেট করার জন্য এই 3 দিন আমি পালায়েছিলাম, আর পালাবো না। যখন ওনারা এমন সুন্নতের উপরে আমল করেছে, আল্লাহ পাকের ভালোবাসা তাদের উপরে আসছে এমন যে বৈশা রইছে, দুশমনরা আসে কিন্তু চোখে দেখে না। দুশমনরা এসে ছাত্রদেরকে বলে, মৌলভী কাসেম কাহা হ্যায়? ছাত্ররা বলে, দেখোস না চোখে, সামনেই তো। কই কই দেখতেছে না। কারণ হলো ভালোবাসা, মুহাব্বত তো উপর থেকে আইতেছে। এখন সুন্নতের আমলের কারণে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ যে ভালোবাসবে এটা দেখাইতেছে। তো এ কারণে মারিফাতের দাবি সুন্নতের মাধ্যমে করো। তাকমিলে মারিফত হে মুহাব্বত রাসূলুল্লাহ কি है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की तस्कीन दिल है, सरवरे कौन मका किया
सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की, इतनी सी आरज़ू बस आए रब्बे दू जहां, दिल में रहे सहरसी मोहब्बत रसूलुल्लाह की। তাই হৃদয়ের ভেতরে নবীর মোহাব্বতটা সর্বোচ্চ প্রকাশে একমাত্র পদ্ধতি হলো নবীর অনুকরণ। ইনশাআল্লাহ আজ থেকে নিজের জীবনে সুন্নতের অনুকরণ বাড়ায় দেব ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ।